যখনই আপনার ঘরের মহিলা, আপনার মেয়ে হোক, আপনার বোন হোক, আপনার ওয়াইফ হোক, আপনার মা হোক, যখনই সেজে গুজে বের হবে, আচ্ছা কাকে দেখানোর জন্য বের হয়? সাজলে, পারফিউম মাখলে, সেন্ট মাখলে তার স্বামীর জন্য। এটা আমরা জানি, কোনো মহিলা যদি সেন্ট মেখে বাইরে বের হয়, এই মহিলার সাথে সাথে অপবিত্র হয়ে গেল। অপবিত্র হয়ে যতক্ষণ সে ফরজ গোসলের মতো গোসল না করবে ততক্ষণ সে পবিত্র হতে পারবে না, কোনো দিনই না। যখনই সেজে গুজে বের হবে তখনই বুঝতে হবে আমার এই ওয়াইফ কুলক্ষণে ওয়াইফ, এই ওয়াইফ দ্বারা বাড়িতে কোনো বরকত হবে না। অল মুতাখায়্যিলাত, যারা জেদি মহিলা, অহংকারী, সবসময় বাপের প্রশংসা করে, ভাইয়ের প্রশংসা করে, আর স্বামীকে বলে তুমি তো ফকিন্নির বাচ্চা, তোমার তো কিছুই ছিল না, আমার বাপের কারণে অনেক কিছু হয়েছে, আমার বাপ এটা দিয়েছে, আমার মা এটা দিয়েছে। বুঝবেন এই মহিলা হলো কুলক্ষণে মহিলা, কোনোদিন বরকত হবে না। আপনার পরিবার নষ্ট করবে, সন্তানগুলো ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নেই। এরপরে কি বলছেন? হুন্নাল মুনাফিকাত, এরা হলো মুনাফিক মহিলা। লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। এবারে সোজাসুজি কথা, পরিষ্কার কথা। একই হাদিসের মধ্যে দুইটা কথা বলছেন, আপনি নিজেই খুঁজে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জটিল কথা, মিন সাদাতি ইবনে আদম সালাসা, আদম সন্তানের বরকতের প্রতীক, সৌভাগ্যের প্রতীক তিনটা। তার মধ্যে আলমারআতুস সালেহা, পরিবারে বরকত, সংসারে বরকতের প্রতীক হলো প্রথম নম্বর হলো নেককার মহিলা, এ বাড়িতে থাকলে বরকত হবে। দুই, ওয়াল মাসকানুস সালেহ, প্রশস্ত ঘর, ওয়াল মারকাবুল হানি, আর আরামদায়ক বাহন। অনেকের গাড়ি নাই, অনেকে ভালো বাড়ি নাই, কিন্তু স্ত্রী অনেকেরই আছে, তাই না? এই জন্য এক নম্বরে বলেছে স্ত্রী কথা। যদি নেককার স্ত্রী হয় তাহলে বুঝতে হবে কপাল আলার কপাল। একটা কথা বলে না, কপাল আলার। আপনারা বলেন একটা, আমরা বলি আর একটা। আপনারা বলেন যার কাজের মেয়েটা ভালো পেয়েছে, ড্রাইভার ভালো পেয়েছে, এর কপালটাই ভালো। কারণ সাধারণত দুইটা মানুষ ভালো পাওয়া যায় না। কিন্তু আমি বলি যে নেককার স্ত্রী পেয়েছে এই লোকটি মূলত কপালওয়ালা মানুষ। এই হাদিস প্রমাণ করেছে আল-মারআতুস সালিহা। তারপরে কি বলছেন? অমিন শিকাওয়াতি ইবনে আদম, আদম সন্তানের দুর্ভাগ্যের প্রতীক হলো আল-মারআতুস সু, নিকৃষ্ট মহিলা, কুলক্ষণে মহিলা হলো পরিবারের জন্য ধ্বংস। এ বাড়ির পাশে থাকলে কোনোদিন বরকত হবে না। কথাগুলো স্পষ্ট পরিষ্কার, কাটা কাটা কথা। ওয়াল মারকাবুস সু ওয়াল মাসকানুস সু। কিন্তু আমরা কি এগুলো বুঝি? তাহলে আমি আবার ফিরে যাই ওই জায়গায়, আমি আবার ফিরে যাই ওই জায়গায়। সেটা হলো গৃহিণী, সঙ্গিনী নির্বাচন করতে ভুল হলে আপনার পুরো জীবনটাই ভুল ভুল ভুল। ওই জায়গায় চিন্তা করতে হবে। দুই নম্বর করেছেন, এবার তাকে আপনি বলেন। এক নম্বর নীতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিন আয়াতিহি আন খালাকাকুম লাকুম আনফুসাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলছেন আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন, একটা নিদর্শন, আপনার স্ত্রী কিন্তু যখন বিয়ে করলেন ওর সাথে সাথে একটা নিদর্শন হয়ে গেল। বুঝলেন না মনে হয়? কাবা একটা নিদর্শন, বুঝছেন কিনা জানি না। কাবা আল্লাহর কি নিদর্শন, মাকাম ইব্রাহিম আল্লাহর নিদর্শন, হাজরে আসওয়াদ আল্লাহর নিদর্শন, জমজম পানি এটা হলো আল্লাহর নিদর্শন, কুরবানি আল্লাহর নিদর্শন। ঠিক আপনার ওয়াইফকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা একটা আল্লাহর নিদর্শন। আল্লাহ তৈরি করেছেন কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তার কাছে গিয়ে প্রশান্তি পাও, তৃপ্তি পাও, তোমরা যেন ভালোবাসা পাও। যখনই দেখবেন বাড়িতে কোনো স্বামী তৃপ্তি পাচ্ছে না, ও সবসময় অফিসে থাকতে চায়, চাষটুলে থাকতে চায়, বাহিরে থাকতে চায়, আড্ডা দিতে চায়, বাড়িতে গেলে ক্যাস ক্যাস করবে, ঝামেলা, শান্তি নেই বাড়িতে, তখন বুঝবেন এ হলো কুলক্ষণে মহিলা,
এর দ্বারা কোনোদিন বাড়িতে বরকত হবে না। একটা সূত্র বলে দিলাম, এটা কোরআনের আয়াত। যেদিন আমি মা বোনদেরকে বলবো, যেদিন আপনার স্বামী মনে করবে বাড়িটাই আমার সবকিছু, ছটফট করে বাড়িতে আসার জন্য, বাড়িতে অন্তত একটা বরকতপূর্ণ মহিলা আছে, আমি তার কাছে যাব, তখন বুঝবেন যে আমার স্বামী আমার প্রতি সন্তুষ্ট আছে। আর যদি না থাকে তাহলে বুঝবেন আমার দ্বারা বাড়ির কোনো কল্যাণ হবে না। অবশ্য আমার বক্তব্যগুলো শুনলে মহিলারা অতটা নিতে পারে না। আমি হাদিস অনুবাদ করি, স্রোত যে আলাদার দিকে, স্রোত এখন চাচ্ছি বাংলাদেশি মুখী হোক, কিন্তু বাংলার কিছু মানুষ চাচ্ছে ভারতমুখী হোক, তাই না? সমস্যা তো এই জায়গায়। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। এবার চলেন, আমি যে আলোচনা শুরু করেছিলাম, 1 নম্বর, সন্তানকে কার ভয় দেখাবেন? আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর বলছেন আদিবুহুম, তাদেরকে আদব শিক্ষা দেবে, আল্লাহর ভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 22128 নম্বর হাদিস, আহমদের মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আনফিক আলা ইয়ালিক মিন তালিক, তুমি তোমার বেঁচে থাকা পর্যন্ত তোমার পরিবারের উপরে খরচ করো। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, শিষ্টাচারের লাঠি তুমি উঠিয়ে শিকায় তুলে রেখে। মানে আমরা কোথায় রাখি? ছাদে তুলে রাখি, লাঠির দরকার নাই। আল্লাহ রাসূল বলছেন আদবে, শিষ্টাচার, চরিত্র শিক্ষা দেওয়ার লাঠিকে তোমরা উপরে উঠে রেখো না, বরং কাছে রেখে দিও। আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়ার চরিত্র গ্রহণ করেছে, তাই না? বাচ্চাদেরকে কি করা যাবে না? মারা যাবে না, ধমক দেওয়া যাবে না, ভয় দেখানো যাবে না। আরে আমেরিকা, অস্ট্রেলিয়ার চরিত্র আমাকে গ্রহণ করতে হবে। আমেরিকা, লন্ডনে কি মানুষ বাস করে যেখানে ছেলে মাকে ধর্ষণ করে, আস্তাগফিরুল্লাহ, ভাই বোনের সাথে অবৈধ সম্পর্ক রাখে? ওই সমস্ত লোকদের চরিত্র আমাকে নিতে হবে কেন? আপনাকে শিক্ষিত বলেছে কে? আপনি তাদের সম্পর্কে জানেন? যে সন্তান মা বাবার খোঁজ রাখে না, যে দেশের 70% সন্তান হলো জারোর সন্তান, তারা বাপকে ছেড়ে জানে না, সেই দেশের আপনার চরিত্র গ্রহণ করতে হবে। এই শিক্ষা আপনাকে কে দিতে বলেছে? আমি মুসলিম, আমার জন্য আল্লাহ যেন ফায়সালা করেছেন, এটাই চূড়ান্ত ফায়সালা। আল্লাহর নবী বলছেন লা তারফা আনহুম আসাকা আদাবান, মারতে বলছেন, মারতে বলছেন, লাঠি দিয়েই সোজা করতে হবে। হ্যাঁ, এখন যে সুন্দর শিক্ষা দিচ্ছেন, কই আপনার বাপকে জিজ্ঞেস করেন তো বিশ্ববিদ্যালয়ের কোনো ভিসিকে তারা ন্যাংটা করেছে কিনা, কোনো প্রমাণ আছে কিনা? এখন করছে কেন? আপনি যাকে শিক্ষা দিয়েছেন, ওই আমেরিকার শিক্ষা, ভিসিকে ধরে বিশ্ববিদ্যালয়ের মধ্যে জ্ঞান কেন্দ্র, সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানে ভিসির সব প্যান্ট ট্যান্ট খুলে নিচ্ছে। কারা এটা? আপনার সন্তান না তারা? আন্দোলন করতে গেলে বের হতে দিচ্ছে না তাদেরকে, বলছে অমুকের গালে গালে জুতা মারো তালে তালে। এরা কখনো শুনেছেন ওই যে আমেরিকার শিক্ষা ব্যবস্থা যে আদব শিক্ষা দিতে পারেননি? আপনার শিক্ষক কিভাবে অপমান করতে পারে? মানে আদব শিক্ষা দেননি।